আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আমরা যৌগিক গেট যে দুই ধরনের ছিল, একটা হচ্ছে আমাদের সার্বজনীন গেট, একটা হচ্ছে আমাদের বিশেষ গেট। তো আমরা কিন্তু গত লেকচার টিউটোরিয়ালে সার্বজনীন গেট কি আমরা এটা বিষয় পড়ছিলাম। তো আমরা এই পর্বে আলোচনা করবো এখানে যে বিশেষ গেট বলতে আমরা কি বুঝি এই বিষয়টা দেখবো এখানে। আচ্ছা, তো আমাদের বিশেষ গেট মূলত আমাদের এখানে এক্সঅর এবং এক্স নর গেটকে বলা হয় এখানে বিশেষ গেট। অ্যাকচুয়ালি আমাদের এখানে এক্সঅর এক্স এখানে মেইনলি আমাদের এক্স আছে, তারপর ওয়ার আছে, তার মানে এটাকে বলা হয় এক্সঅর আপনার মতে এক্স অর, হ্যাঁ, কিন্তু আমাদের উচ্চারণ হবে এক্স অর, আর হচ্ছে এক্স নর উচ্চারণ হবে এখানে। তো আমরা এখন দেখবো যে এক্স অর এবং এক্স নর বলতে আমরা কি বুঝি, এতটুকু অংশ দেখবো এখানে। তো এক্স অর গেট হচ্ছে আমাদের এক্সক্লুসিভ অর গেট এখানে। ওকে, এক্সক্লুসিভ অর মানে আমাদের এক্সক্লুসিভ মানে একটা বিশেষ কিছু, হ্যাঁ, মানে অরের বিশেষ কিছু গেট এখানে, মানে অরেরও বিশেষ, তাই না? তো এখানে যে এক্সক্লুসিভ অর গেটকে সংক্ষিপ্ত এক্স অর গেট বলা হবে এখানে। মৌলিক গেট দিয়ে এক্স অর গেট তৈরি করা হয় বলে একে প্রকৃত অর গেট বলা হয় এখানে। কি বলা হয় এখানে? অর গেট। ওকে, আচ্ছা, আমরা কি দিয়ে এটা তৈরি করি? মৌলিক অর দিয়ে তৈরি করতে পারবো এটাকে। আচ্ছা, অ্যাকচুয়ালি এক্স অর গেটের সাইনটা এখানে দেওয়া আছে, দেখুন এই যে দেখুন আমরা এখানে আমি একটু আর্ট করে দিচ্ছি। তারপরেও অ্যাকচুয়ালি শুধু অর দিয়ে কিন্তু এটা বানানো যায় এখানে, অ্যান্ড দিয়েও করা যাবে, সমস্যা নাই। যদিও আমার এখানে অত চিত্র ভালো হয় না, তারপর একটু আমি ট্রাই করতেছি। তো এখানে জাস্ট এরকম আরেকটা আমাদের কাটা থাকবে এবার। ওকে, এরকম আরেকটা কাটা থাকবে, এটা হচ্ছে আমাদের যদি এ বি হয় এখানে, এটা যদি আমাদের এ বি হয়, তার মানে এখানে আমাদের কি যাবে এখানে? এ এক্সর বি হবে। তো এক্সর সাইন হচ্ছে আমাদের এই প্লাসের উপর একটা গোল দেবেন, এটা হচ্ছে এক্সর সাইন। আর আমাদের এক্সর গেটের ক্ষেত্রে কি হবে? এ প্লাস বি ঢুকলে এখানে বের হবে কি? এ প্লাস এ এক্সর বি হবে এখানে। কারণ এই এক্সর বলতে কি বুঝি আমরা সেটা একটু দেখবো। অ্যাকচুয়ালি মনে রাখবেন একটু যে এ এক্সর বি আমরা এটা বলতে বুঝবো এখানে এ বার বি প্লাস এ বি বার। আমি একটু পরে এটা প্রুভ করতেছি। ওকে, এটা একটু পরে আমি প্রুভ করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের এক্সর গেটের মানে বিষয় দিয়ে এখানে। এখন এক্সর গেটে যদি আপনি সত্য সারণী দেখেন, আমি দুটো ইনপুটের জন্য দেখতেছি এখানে এ বি, তার মানে 0 1 0 1 করে দিলাম এটা। ওকে, আবার এখানে 0 0 1 1 করে দিলাম। এখন এক্সর গেটের ক্ষেত্রে একটা বিষয় মনে রাখবেন, এখানে স্টার দিয়ে রাখলাম এখানে ইনপুটে, হ্যাঁ, ইনপুটে বিজোড় সংখ্যক, বিজোড় সংখ্যক বা সংখ্যক হয়ে গেছে, সংখ্যক, এটা আকারটা হবে না। বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 1 হবে। ওকে, এটা হচ্ছে আমাদের এখানে এক্সর গেটের হচ্ছে বিশেষায়িত। কি বললাম আমি এখানে? যে বিজোড় সংখ্যক 1 থাকলে, বিজোড় সংখ্যক 1 থাকলে আমাদের আউটপুট কি হবে এখানে? 0 হবে অল টাইম এখানে। যেমন আমাদের এখানে দেখুন, আমাদের এই জায়গাতে এই দুটোতে একটা 1 আছে, তার মানে অ্যান্সার 1। আবার দেখুন আমাদের এখানেও একটা 1 আছে, তার মানে কি এটাও অ্যান্সার 1। কিন্তু দেখুন আমাদের এখানে একটা 1 নেই, মানে 0টা 1 আছে, তার মানে এখানে 1 নেই, মানে এখানে 0 অ্যান্সার। আবার এখানে দুটো 1 আছে, তার মানে জোড় সংখ্যক 1 আছে এখানে। কি আছে এখানে? জোড় সংখ্যক 1 আছে। তো এখানে বলা আছে দেখুন যে এক্সর গেটকে আমাদের এ এক্সর বি কে লেখা যাবে এ বার বি প্লাস এ বি বার লেখা যাবে। তো এবং এর সাহিত্য বিষয়টা হচ্ছে আমাদের কি এই প্লাস চিহ্ন দিয়ে আমাদের কি করবে এখানে, এর উপর একটা গোল চিহ্ন দেবে এখানে। ওকে, আচ্ছা, তো আমাদের এখন ওই যে মৌলিক গেট দিয়ে এক্সর গেটের রূপান্তর এখানে, আমরা জাস্ট এই জিনিসটা একটু দেখাই এখানে। তো একটু দেখুন এখানে যে আমাদের কি বলা আছে এখানে, আমরা এ এক্সর বি মানে লিখতে পারবো কি এখানে এ বার বি প্লাস এ বি বার। শুধুমাত্র মৌলিক গেট দিয়ে আমি এটাকে যদি রূপান্তর করি এক্সর গেটকে, আমাদের এখানে দেখুন আমি প্রথমত এ এবং বি নেবো। ওকে, এ এবং বি নিলাম আমি এখানে। তো আমি এখানে এই বরাবর একটা ডাই নিলাম, এই বরাবর একটা ডাই নিলাম। আমার হাতের লেখা যদিও অত সুন্দর হচ্ছে না, তো এ নট আছে, আমরা একটা করবেন এ নট করে নেবো। তো আমি এ নট করে এখানে নিচের দিকে নিলাম, কারণ আমাদের একটু দিতে সুবিধা হবে। এটা হচ্ছে এ নট, এটা হচ্ছে আমাদের কি এ নট। ওকে, আমি এটাকে বি নটও করবো। কেন বি নট করবো? কারণ আমাদের বি নটও আছে এখানে, তো আমি এটাকে বি নট করে নিলাম এখানে। ওকে, আচ্ছা, এরপর দেখুন আমাদের কি আছে, অ্যান্ড আছে। এ নট এবং বি নটের সাথে অ্যান আছে। এই যে এ নট, এ নট হচ্ছে আমাদের এই অংশটা। আমি অন্য কালার দিয়ে দিই এই জিনিসটা। এটা আমাদের এ নট, হ্যাঁ, এ নটের সাথে বি, এটা কি আছে এখানে? অ্যান্ড আকার আছে, অ্যান্ড। এই যে অ্যান্ড দিলাম এখানে, তাহলে এটা হবে এ নট বি। আবার হচ্ছে দেখুন আমাদের এর সাথে বি নট আছে এখানে, এ হচ্ছে আমাদের এটা, আর বি নট হচ্ছে আমাদের এই অংশটা। এটাও কি আছে আমাদের? অ্যান্ড আকার আছে। তো এটা আমাদের হচ্ছে এ নট এ বি নট এখানে। ওকে, এরপর দেখুন আমাদের দুটা কিন্তু যোগ আছে এখানে। কি আছে? দুটা যোগ। তার মানে আমি এখন দুটাকে অর গেটে ঢুকাবো এখানে। এই যে আমি দুটাকে কি করলাম এখানে, অর গেটে রাখিয়ে দিলাম এখানে। তাহলে আমাদের কি হবে এখানে? এ বার বি প্লাস কি হবে? এ বি বার হবে এখানে। মানে দুটাকে আমি অর গেটে ঢুকালাম, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এরা একটু অন্যভাবে করছে এখানে, দেখুন টেকনিক্যালি করছে।
প্রথমত নট করে একবার দিয়েছে এখানে, ওই দুটা থেকে নিয়েছে, একই বিষয় এখানে। সো আমরা তো পেইন নেব না। এরপরে হচ্ছে আমাদের আছে কি এখানে এক্স নর গেট, বা এটাকে এক্সক্লুসিভ নট বলা হয়, মানে ওই আগের গেটটাকে আমরা শুধু নট করবো এখানে, কি করবো নট। আগে যে আমাদের এক্স অর আনলো না, এই যে এক্স অর যে গেটটা পেলাম, এটাকে জাস্ট নট করলে আমাদের হয়ে যাবে, কি হবে নট করলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে এখানে। তো এই গেটের সাইনটা এখানে দেখুন দেওয়া আছে এখানে, ওই আগের মতো করে আমি যে সাইনটা যে আর্ট করি, এভাবে আপনি এখানে মনে করুন একটা অর গেট আর্ট করলেন। তো এখানে আপনি এ এবং বি নিলেন, এটা হচ্ছে এ এবং বি, এটা হচ্ছে এক্স অর কিন্তু হলো। এখন এটাকে একটা জাস্ট এরকম গোল দিলে হবে, বা আপনি যে মনে করেন যে না আমি এখানে ত্রিভুজ দিয়ে দেবো এখানে, বা এরকম একটা নট গেট দিবেন, এটা দিলেও সমস্যা নেই। বা আপনি যে মনে করেন যে না আমি এটা না দিয়ে ডিরেক্ট আমি করবো কি এখানে, এখানে একটা নট দেবো, তাও কোনো সমস্যা নেই। তো এটাকে বলা হবে এখানে এ এক্সর বি তারপর বার, ওকে। তো আপনি এটাকে এভাবে রাখতে পারেন, আমি যে মনে করি সংক্ষিপ্তভাবে লিখবো, তাহলে আমাদের এই জায়গাতে জাস্ট একটা গোল দিলেই আমাদের কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের এ এক্সর বি বার হবে এখানে, ওকে। এটাই একটা আমাদের অ্যান্সার, মানে আউটপুটটা আর কি এটা হবে। এখন এই যে দেখুন আমাদের জাস্ট নট করছে, তো নট যদি করা হয় তাহলে আমাদের সত্য সারণী কেমন হবে? আগে ছিল কি বলুন তো, এখানে আগে ছিল আমি জাস্ট এখানে যে আরেকটা যে মানে ইনপুট লিখি, আগে ছিল এ এক্সর বি ছিল, তার মানে কি ছিল, এটা 0 ছিল, এটা 1 ছিল, এটা 1 ছিল, এটা 0 ছিল। জাস্ট এটা উল্টা হয়ে যাবে না? উল্টা বলতে আমরা কি বুঝি বলুন তো, এখানে এই যে 0টা 1 হবে, এখানে 1 দিলাম, আবার এই 1টা 0 হবে এখানে, এটা 1টা 0 হবে। আর তার মানে এটা দ্বারা বুঝাচ্ছে এখানে বেজোড় সংখ্যক 1 থাকলে এই মানটা কি হবে এখানে 0 হবে এবার, হ্যাঁ। জাস্ট ওই আগেরটার উল্টা। আর এই গেটটাকে আপনি যদি রূপান্তর করতে চান তাহলে যেভাবে করবেন আর কি, আমি জাস্ট একটু রূপান্তর করে দিচ্ছি। যেহেতু আমাদের এখানে এ এক্সর বি তারপর বার, এটা মানে কি লেখা যাবে এখানে বলতো, এ বার বি প্লাস এ বি বার, এ বি বার, ওকে। আর আমাদের বারটা কিন্তু উভয়ের সাথে আছে এখানে, তাই না? বারটা একবার উপরে দিলাম। আপনি ডি মর্গানের যদি সূত্র অ্যাপ্লাই করেন তাহলে কি লেখা যাবে বলুন তো, এখানে এটাকে আলাদা করা যাবে, তার মানে লেখা যাবে এখানে এই পুরোটাকে আপনি যদি এক্স ধরেন, এটাকে যদি ওয়াই ধরেন, তাহলে আমাদের কি হবে এখানে এক্স বার ইন্টু ওয়াই বার হবে। তো এক্স বার বলতে আমি কাকে, যাকে এক্স ধরলাম সে কি এক্স এখানে? না, সে এক্স না, সে হচ্ছে কি আমাদের এ বার বি তার উপর একটা বার হবে ইন্টু এ বি বার, হ্যাঁ, এর উপর আরেকটা বার হবে, ওকে। মানে আপনি এই দুটোকে যদি আবার যেখানে ডি মর্গান অ্যাপ্লাই করেন এখানে এইখানে, এটাকে যদি এক্স ধরেন, এটাকে যদি বি ওয়াই ধরেন, তাহলে আমাদের কি হবে এখানে এ বার প্লাস বি। এখন আমাদের ইন্টু আসতে যোগ হবে, এই ডাবল বার এখানে হবে, এখানে বার হবে, কারণ এই বারটা ভাগ হয়ে যাবে। আবার এখানে কি হবে এখানে এ বার প্লাস বি ডাবল বার, ওকে। তো এ ডাবল বার মানে হচ্ছে এ, আমরা জানি পড়ছিলাম এখানে এর উপর ডাবল বার করলে কি হবে এ হবে, প্লাস এখানে আমাদের কি বি বার, ওকে। এগুলো কিন্তু আমরা আগে করছিলাম। আবার এখানে এটা এ বার থাকবে, প্লাস এখানে কি বি ডাবল বার মানে কি এখানে শুধুমাত্র বি হবে, এখানে বার হবে না। কারণ গুণ করেন, এর সাথে এ বার গুণ করলে এ বার, প্লাস এর সাথে বি গুণ করলে কি হবে এখানে এবার এ বি, মানে জাস্ট এর সাথে বি গুণ করলাম, এটা বার না কিন্তু, হ্যাঁ। এটা আবার বার মনে করে কোনো সবকিছু উল্টাই দিবেন না। প্লাস আবার এখানে দেখুন বি বারের সাথে এবার গুণ করলে এবার বি বার, প্লাস বি বারের সাথে বি গুণ করলে কি হবে এখানে বি বি বার, হ্যাঁ। আমরা একটা সূত্র বলছিলাম, এবার এর গুণফল কত 0 হবে এখানে, তার মানে এটা 0 এটা 0, তার মানে থাকবে এখানে কি এ বি থাকবে, প্লাস হচ্ছে কি এবার বি বার। এ হচ্ছে আমাদের এখানে এ এক্সর বি এর মানটা এখানে, এটা হচ্ছে আমাদের এ এক্সর বি, এর উপর নটের মান হচ্ছে এটা, ওকে। তার মানে এটা হচ্ছে আমরা এখানে প্রুভ করলাম, এখানে দেওয়া আছে এই যাতে এই দেখুন আমাদের এ এবার এবার এ বি প্লাস এবার বি বার এখানে, ওকে। তো আপনি যদি এটাকে মৌলিক গেট দ্বারা যদি এখানে শুধু রূপান্তর করেন তাহলে কেমন হবে, যেহেতু আমাদের এখানে এ বি প্লাস কি বলুন তো এখানে এবার বি বার, তো শুধুমাত্র মৌলিক গেট দ্বারা যদি রূপান্তর করতে চান তো আপনি প্রথমে এ লিখবেন, বি লিখবেন। তো এখানে কিন্তু আমাদের এ নট বি নট আছে, তার মানে আপনি করবেন কি এ নট করবেন এখানে, হ্যাঁ, এ নট করবেন। আবার আমাদের এখানে বি নট কিন্তু আছে এখানে, ওকে। এটা বি নট করলেন এখানে, এটা আমাদের হচ্ছে এ নট, এটা হচ্ছে আমাদের বি নট। তো প্রথমত আমাদের কি এ বি, এ হচ্ছে আমাদের এখান থেকে এটা, আর বি হচ্ছে এটা, এদের মধ্যে কি আছে নট আছে, অ্যান্ড আছে এখানে, অ্যান্ড করলাম, হচ্ছে আমাদের এ বি, ওকে। আবার এরপর আমাদের কি আছে দেখুন তো ভাইয়া, এরপর আমাদের এবার বি বার আছে, তার মানে এটা হচ্ছে আমাদের এবার, এটা হচ্ছে আমাদের বি বার। এটাকে আমি এখানে অ্যান্ড করব, তাহলে আমাদের কি হবে এখানে এবার ইন্টু বি বার এখানে। এরপরে আমাদের এখানে এগুলো অর আছে, এখানে কি আছে অর আছে, তো আপনি এখানে অর গেটের মধ্যে সবগুলো ঢুকাবেন। অর গেটের সাইনটা যদিও আমার অত সুন্দর হয় না, যাই হোক আমার এটা সুন্দরী হয়, হ্যাঁ। এটা কত হবে এখানে এ বি অ্যান্ড এবং এবার বি বারের যোগফল, এটা হচ্ছে আমাদের ফাইনালি অ্যান্সার। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন, এখানে না বোঝার মতো কিছু বলিনি আমি, হ্যাঁ। তো সত্য সারণী আমি কিন্তু সবই এখানে দেখালাম। তো এখানে আমাদের কিছু এমসিকিউ দেওয়া আছে যে
কোন ধরনের গেটে দুইটি ইনপুট এর একই মানের জন্য আউটপুট 0 হবে এখানে এবং ভিন্ন মানের জন্য 1 হবে? দেখো এটা আমাদের XOR গেটের জন্য, কারণ XOR গেটে পড়ছিলাম আমি 0 0 এর জন্য 1 পাইছিলাম, 1 1 এর জন্য সরি 0 0 এর জন্য 0 পাইছিলাম এবং 1 1 এর জন্য 0। আজ আমাদের আলাদা যখন মান পেয়েছিলাম তখন কিন্তু 0 পাইছিলাম এখানে। ওকে, XOR গেটের আউটপুটের সমীকরণ কত হবে এখানে? XOR গেটের আউটপুটের সমীকরণ হচ্ছে a b বার প্লাস a বার b, এখানে এটা হবে এখানে। ওকে, XOR কিন্তু বলছে, XOR এর ক্ষেত্রে আমরা পড়ছিলাম না এখানে। আর এক্স নট যদি বলতো আপনাকে এখানে এক্স নট, তাহলে আমাদের কি হতো এখানে এ বি প্লাস এবার বি বার এখানে এটা হতো। যাই হোক, আমরা নেক্সট যেটা আলোচনা করব আমাদের এখানে ওই সার্বজনীন গেট নিয়ে আমাদের আরো কিছু বিষয় আছে, এই বিষয়গুলো আমরা আলোচনা করবো স্টেপ বাই স্টেপ।